যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত? আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই নাই। এই বিএনপি হয় গণভোটের রায় বাস্তবায়ন করবে, না হলে বিএনপির ঠিকানা বিএনপি তৈরি করবে। আজকে গুপ্ত গুপ্ত আওয়াজ শুনি আমাদের প্রধানমন্ত্রীর মুখে। গুপ্তকে যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত? যারা শিলংয়ে ছিল তারা গুপ্ত, নাকি এখানে যারা বুক পেতে গুলি খেয়েছে তারা গুপ্ত? যারা নিজেরা অস্বীকার করছে যে আমাদের কোনো অবদান, আমাদের কোনো সমর্থন নাই এই জুলাই আন্দোলনে, তারা গুপ্ত, নাকি যারা বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে নেতা কর্মীদেরকে রাজপথে গুলির মুখে ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছে তারা গুপ্ত? আপনারা নতুন নতুন বয়ান তৈরি করতেছেন। মানুষের মধ্যে আজকে যে আওয়ামী লীগ নতুন করে স্লোগান তুলছে যে হাসিনার তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল। আমরা এই বক্তব্য এখনো দিতে চাই না। আমাদের জোটের নেতা উপস্থিত আছেন। আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই নাই। আমাদের দাবিটা আপনারা পূরণ করেন। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একটাই দাবি, আমাদের নতুন আপাতত কোনো দাবি নাই। গণভোটের রায় বাস্তবায়ন চাই। আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। আমরা 31 দফা করেছিলাম, জামাত ইসলামী থেকে শুরু করে আমরা সবাই মিলে, এলডিপি ছিল। আমরা বিএনপির সাথে দীর্ঘ 20টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। সরকারের ভাগের সময় কিন্তু আমরা বিএনপির সাথে কখনো ছিলাম না। আমার নেতা মাওলানা মতিনকে মন্ত্রী করার কথা ছিল, তাকে ফোন করা হয়েছিল, তিনি প্রস্তুত হয়েছিলেন, কিন্তু শপথ পর্যন্ত যেতে পারেন নাই। এই বিএনপি হয় গণভোটের রায় বাস্তবায়ন করবে, না হলে বিএনপির ঠিকানা বিএনপি তৈরি করবে। আমরা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। সন্তানের মতো জানতো এবং আমরাও তাকে মায়ের মতো জানতাম। কিন্তু বেগম খালেদা জিয়ার বিএনপি আজকে সেই বিএনপি নাই। আমি জিয়াউর রহমানের বিএনপি দেখি নাই, কিন্তু কর্নেল অলি আহমেদের মুখে বিএনপির কথা শুনেছি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।